হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে দিনটাকে শুরু করি, তোমরা সঙ্গে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ, সকালবেলাতে আমি যখনই ব্লগ স্টার্ট করি আগে কোকো আমার সাথে থাকে। ওকে দিয়ে ব্লগ স্টার্ট করতে খুব ভালো লাগে। আর ওকে সবাই যারা ভালোবাসে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য আরও একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে সকালবেলাতে দেখো টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে। আর এই যে ঘুমাচ্ছে, মানে কখন ঘুম আসে কখন হয় জানে না। তারপরে দেখো যুদ্ধক্ষেত্রে লেগে পড়েছি। আর আজকে এই ঘরটাকে একটু পরিষ্কার করবো, এই ঘরের বেড কাভারগুলো সব চেঞ্জ করবো। আসলে ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার চলছে, মানে বর্ষার দিন যেরকম হয় ঠিক সেরকমই বর্ষাকালই চলছে। তো বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘলা ওয়েদার, আর রোদ বাতাস করছে না। তো ভাবছি বেড কাভারটা তুলে দেবো। তা এইগুলোকে একটু আগে সরিয়ে নিই, নাহলে কাজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে ঘরের কি অবস্থা, মানে কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে শেষ করব তার কোনো ঠিকানা নেই। আর এই কাজ করে কখন উঠবো আমি সেটাও জানি না। এদিকে দেখো কোকো যেদিকে যেটা পায় সেদিক থেকে সেটা নিয়ে আসে। এই ঘরটাকে ভাবলাম আগে চেঞ্জ করি, তারপরে ওই ঘরটা যাব। তো এই ঘরটা আগে চেঞ্জ করে নিচ্ছি, তারপরে আবার ওইদিকে যাব। আর আজকে হয়েছে কি, একবার আমাকে একটা ঘরে দুবার বেড কাভার চেঞ্জ করতে হয়েছে, কারণ ওর মধ্যে জল ফেলে দিয়েছিল। তাই দেখো তুলেছি চেঞ্জ করতে করতে। আর এইদিকে জল দেখছো, এগুলো সব কোকোকে স্নান করানো হয়েছে। সেই চান করার ওর গায়ের জল ও আমাকে দেখতে পায়নি, এই ঘর ও ঘর করে যাচ্ছিল। আর এদিকে আমি বসিয়েছি হচ্ছে ছোলা সেদ্ধ। সকালবেলা একটু ছোলা সেদ্ধ খাবো। আজকে আর টিফিন সেরকম কিছু করিনি, সকালবেলায় চা বিস্কুট খেয়েছি, আর এই ছোলাটাই হচ্ছে আমার আজকে টিফিন। আর এদিকে দেখতেই পাচ্ছ বর্ষার দিন, মানে চারিদিকে সব জামাকাপড় ঝুলিয়ে রেখে দিয়েছি। এখন এগুলোকে সব এক এক করে গোছাবো। এই ঘরের বিছানা, ওই ঘরের বিছানা। আর এই বাবুকে বলেছি ওপরে গিয়ে তাড়াতাড়ি জামাকাপড়গুলো সব মেলে দিয়ে আসতে। তা ও আর কি আর মেলে, এখন আমাকেই মেলতে হচ্ছে। তা এখন আমি যেদিকে রোদ আসছে সেদিকে একটু করে দিচ্ছি। রোদ তো নেই, মানে রোদের একটা আঁচ আছে, মনে হচ্ছে রোদ উঠবে কিন্তু রোদ উঠছে না। তো এই যেহেতু জ্বালা দেওয়া এগুলো অফিসিয়াল জামা, তো সেটাকে আমি তুলে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টি পড়লে ছাটে সেগুলো দাগ না হয়ে যায়। আর সাদা জামাতে অনেক দিন ইউজ করার পরে একটু হালকা উজালা না দিলে জামাটা লালচে ভাবটা কাটে না। তো সেজন্য দিয়ে দিয়েছি। তারপরে নেমে এসেছি, এখন ছোলাটা নিয়েছি, ছোলাটা খাবো আর কাজ করবো। ছোলাটা যে বসে বসে খাবো সেই সময়টুকুও আজকে নেই, কারণ অলরেডি 10:30 বাজে, আর এই এনাকেও খাওয়াতে হবে। আর এদিকে দেখো এই ঘরের বেড কাভারটা আমি চেঞ্জ করে ফেলেছি অলরেডি। তো এখন এটাকে গোছাবো। তা এতটাই অন্ধকার এই ঘরটা, এখন লাইট না জ্বালিয়ে এই ঘরে কাজ করতে পারছি না। আর মেঘলা ওয়েদার বলে আরও বেশি অন্ধকার লাগছে। তখন লাইটটা জ্বালিয়ে এই ঘরের কাজগুলো করব। আর ওকে সকাল সকাল আজকে ওর পাপা স্নান করিয়ে দিয়েছে। কয়দিন ধরে যেহেতু বৃষ্টি কাটা দিন হচ্ছে, তো ওকে স্নান করানো হয়নি। তো আমি ওকে বললাম একটু স্নান করিয়ে দিতে, যাতে ওর শরীরটা ভালো থাকে। আর ও বিরক্ত হচ্ছিল বেশ কদিন ধরে, মানে স্নান করবে এরকম একটা ভাব দেখাচ্ছে। আর ও জল প্রচণ্ড ভালোবাসে, জল নিয়ে ওর কোনো কথা হবে না। তো এদিকে আমি কাজকর্ম সেরে প্রায় এখন বাজে হচ্ছে তখন 1:30, আমার যখন কাজ শেষ হলো, রান্নাবাড়ি, ঘরের কাজ, এই সব কাজ। আর মানে মেঘলা ওয়েদারের জন্য এত জামাকাপড় জমা হয়েছিল, সেগুলো সব অর্ধেক কাচলাম। তারপরে যেগুলো শুকালো সেগুলো সব তুলে নিয়ে আসলাম। এই সব করে এই মাত্র আমি স্নান করলাম। এবার যাচ্ছি হচ্ছে জামাকাপড়গুলো মেলতে। তা আমি যবার যাব ওকেও যেতে হবে আমার সাথে। আর এদিকে দেখো শেষের দিকে চান করে ওঠার আগে এগুলো সব কেচেছি, তো সেগুলো মেলে দিয়েছি। এই পাশটা একদমই রোদ নেই, কিন্তু ওই ধারে ধারে দিয়েছি যাতে রোদের তাপে শুকায়। আর এই ডান দিক এই পাশটাতে কিছুটা আছে, ওটাও তোমাদের দেখাচ্ছি। এখন ওইগুলোকে, যেগুলো জল ঝরে গেছে সেগুলো যেদিকটা একটু রোদ এসছে সেদিকটাই দিয়ে দিই। মানে আমার জামা কাপড় শুকাতে ভীষণই কষ্ট হয়। আর আগের ব্লগেও তোমাদেরকে বলেছি, এতটাই কষ্ট হয় যে বলার নাই। সেই কষ্টটা একমাত্র আমিই বুঝছি। তবুও এভাবেই আমাকে শুকাতে হয়, কিছু করার নেই। রোদ বাতাসের যে কতটা প্রয়োজন, তো সেটা এখন বুঝতে পারি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমাদেরকে কিছু কথা বলি। এই যে আমরা ঘর সংসারের কাজ করি, তো কাজ করতে করতে এক সময় মানে চুপচাপই কাজ করি। যদি ফোনে কথা বলি তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন কথা বলি না তখন অনেক রকম কথা মনে পড়ে। মনে হয় সে ছোটোবেলাকার দিনগুলো কত ভালো ছিল, তাই না? ছোটোবেলায় খেলতাম, খেতাম, কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না। মানে তখন সংসারটা বাবা মার ওপরে ছিল। তো এইসব ভাবতেও ভালো লাগে ছোটোবেলাকার কথাগুলো।
তো যাই হোক, এদিকে আমার সব হয়ে গেছে আর ও কাকে দেখেছে তো তাকে ঘেউ ঘেউ করছে। আর এদিকে দেখো যে জামা কাপড় টাওয়ালগুলো শুকিয়ে গেছে, এগুলো একদমই সুন্দরভাবে শুকিয়ে গেছে, রোদের আছে। আর কিছুটা রোদও উঠেছিল মাঝে মাঝে। তো এবার আমি সেগুলোকে নিয়ে এখন নিচে রাখবো। এগুলো আমি সব বিকেলবেলা ভাঁজ করব, কারণ এখন ভাঁজ করতে লাগলে আরও দেরি হয়ে যাবে। আর আমি চাইছি না যে আরও দেরি হোক, কারণ আমি দেরি হয়ে গেলে আমারও নিজেরও কষ্ট হয়। আর আমি বিকেলবেলায় একটু করে বেরোই এখন। তো আমি কোথায় যাই সেটা তোমাদেরকে কালকের ব্লগে অবশ্যই শেয়ার করব, তোমরা জানতে পারবে। আর কোকোকে তো মানে মোটামুটি 11টার মধ্যে খাওয়াতেই হয়, যেহেতু ওর খিদে পেয়ে যায়। ও না খিদে সহ্য করতে পারে না। আর যেহেতু সকালবেলা একটা স্নান হয়েছে, স্নান করে উঠে ওর চোখে মুখে খিদে লাগে, তখন ওকে না খাওয়ালে না মুখটা কেমন করে দাঁড়িয়ে থাকে। তো এদিকে খাই দিয়েছে, আর এখন এগুলোকে নেব, দিয়ে সোজা যাব নিচে। আর এই যে তোমাদেরকে দেখাই জামা কাপড়গুলো, দেখো এই পাশটা দিয়ে দেখছো, এইগুলো হচ্ছে রোদের দিকে কিছুটা, আর এখানে আছে ছাওয়ার দিকে। এখন এগুলো শুকাবে, বিকেলবেলায় এসে নিয়ে যাব। আর এখন চললাম হচ্ছে নিচে। চুলটাকে আমি ছাড়তে টাইম পাইনি, তো এখন ওই চুলটাকে এবার ছাড়বো ঝেড়ে। আর যেহেতু চিরুনি নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম, আমার হাতে ভেজা জামা কাপড় ছিল, আর আমি ভুলেই গেছি একদম, যেন চিরুনিটা গেলে ছাদাই চুলটা আঁচড়ানো হয়ে গেছে। তা শ্যাম্পু করা চুল আছে, কালকে শ্যাম্পু করেছিলাম। আর এখন গরমের সময় মাথায় স্নান না করলে না একদমই ভালো লাগে না। এদিকে আমার চুল টুল ঝাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নেবো, তারপরে আবার বিকেলবেলা একটু বেরোবো। আর বৃষ্টি কাটার দিনে আমি না কোথাও বেরোতেই পারছিলাম না, আমার কিছু কাজ পেন্ডিং রয়ে গেছে, তো সেইগুলো এখন করতে হবে। আর এদিকে চুল বড় বড় হয়ে গেছে, সেটাও একটু কাটতে হবে, তাও সময় হচ্ছে না। তো এখন যাব না ভাবছি কাটতে, চুলটা পরেই কাটাবো। আর এদিকে খাবো, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে আমার, যেহেতু আমিও স্নান করে উঠে আমিও কোকোর মতো খিদে সহ্য করতে পারি না, এতটা পরিমাণ খিদে পায় আমার। তো বিকেলবেলা ঘুম টুম থেকে উঠে রেডি হয়ে গেছি, চা টা খেয়ে এখন যাবো। তা আমি গেলেই দেখো এরকম বিছানায় উঠে মুখটা যেন কেমন একটা করে, দেখেই মায়া লাগে, কষ্ট লাগে, মনে হয় যেন আমি চলে যাচ্ছি আর হয়তো ফিরবো না, ওর এতটাই কষ্ট। তো চলো আমি একটু বেরোই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।